আমি আল্লাহ হায়াত নামের গাড়ি বানাইয়া দুনিয়াতে পাঠাইলাম। এই হায়াত নামের গাড়িটা দিয়ে তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম। মৌতের একটা স্টেশন নির্ধারণ করে রেখেছি, মৌতের স্টেশন পর্যন্ত তোমার পৌঁছতেই হবে হায়াতের গাড়িটা নিয়ে। তুমি যদি ভালোভাবে মৌতের স্টেশন পর্যন্ত এই হায়াতের গাড়িটা নিয়ে দিয়ে চলতে চাও, তাহলে তোমার কি করতে হইবে? দুনিয়ার মানুষ গাড়ি চালায়, গাড়ি ঠিক রাখার জন্য, ওই গাড়ি চালানোর জন্য ভালো একটা ড্রাইভারের দরকার আছে না নাই? এই গাড়ির ভিতরে ইঞ্জিনের জন্য তেল, অকটেন, পেট্রোল দরকার আছে না নাই? গাড়ির ভিতরে তেল আছে, পেট্রোল আছে, মোবিল আছে, কিন্তু গাড়ির ভিতরে চালানোর জন্য ড্রাইভার নাই। এই গাড়িটা কিন্তু স্টেশন পর্যন্ত যাবে না। আবার সুন্দর একজন স্মার্ট ড্রাইভার আছে গাড়ির ভিতরে, কিন্তু গাড়ির ভিতরে কি নাই? তৈল নাই, অকটেন নাই, পেট্রোল নাই, এরপরেও গাড়িটা যাবে না। এইরকম দুইটা জিনিসের সমন্বয়ে গাড়িটা তার গন্তব্যে চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন, আল্লাহ দুইটা জিনিস দিয়েছেন। আল্লাহ বলেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমি নবী দুনিয়াতে বিদায় হয়ে গেলাম, আমার নবী দুনিয়াতে বিদায় হয়ে গিয়েছে, আমার নবীকে আমি নিয়ে আসছি, আমার নবীর নবুয়তের চেয়ারের ভিতরে দুইটা জিনিস রেখে আসছি। তারাকতু ফীকুম আমরাইন, পৃথিবীর মানুষ কোনো সময় গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না, বিচলিত হবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর মাধ্যমে দুইটা জিনিস দিয়েছি। একটা হচ্ছে কিতাব, একটা হচ্ছে আল্লাহর কোরআন কিতাব, আর একটা হচ্ছে সুন্নাত রাসূলি, নবীজির সুন্নত হাদিস। হাদিসকেই বলা হয় সুন্নত, সুন্নতকেই বলা হয় হাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে বলেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। হাদিস শরীফে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে দুইটা দিনই দিয়েছেন, একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে হাদিস। এই দুইটা জিনিসকে চালানোর জন্য ড্রাইভার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিনিসটাকে চালানোর জন্য, কোরআন এবং সুন্নাহকে বুঝিয়ে দেওয়ার জন্য, চালানোর জন্য আল্লাহ একজন পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ ড্রাইভারকে প্রেরণ করেছিলেন। ওই ড্রাইভারের নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ড্রাইভারকে ছিনিয়ে নিয়েছেন। নবুয়তের দরজায় তালা লেগে গেছে, আমার নবীর পরে আর কোনো নবী দুনিয়াতে আসবে না। আনা খাতামুন নাবিয়্যা লা নাবিয়্যা বাদি। আল্লাহর রাসূল বলেন আমি হচ্ছি আখির নবী, শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না, আসবে না, আসবে না। ও দুনিয়ার আমার আশিক উম্মতের দল, আমার নবুয়তের চেয়ারে খালি না, খালি না। আমি নবুয়তের চেয়ারের ভিতরে দুইটা জিনিস রেখে আসলাম, একটা হচ্ছে সুন্নত আর একটা হচ্ছে কোরআন। তোমরা এই দুইটা জিনিসকে আঁকড়াইয়া ধরতে পারো, কিয়ামতের আগেও তোমাদেরকে দিন থেকে, ঈমান থেকে কেউ পিছপা করতে পারবে না। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই দুইটা জিনিস আমাদের আঁকড়ায় রাখার দরকার আছে না নাই? আজকে এই দুইটা জিনিস থেকে ডাইভার্ট করার জন্য কত ধরনের ষড়যন্ত্র, নবীর পরে মিথ্যা ভণ্ড নবীর আবির্ভাব হয়েছে, কথা বলেন ঠিক কিনা? পীরের নামে ভণ্ড পীর দুনিয়াতে আবির্ভাব হয়েছে। আল্লাহকে সেজদা দিও বাদ দিয়া বলে আমাকে ডাইরেক্ট সেজদা দেও, আমাকে দুই ডাইরেক্ট সেজদা দেও, তাহলে আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। এই যে নবুয়তের চারে দুইটা জিনিস আছে, একটার নাম হচ্ছে কোরআন আর একটার নাম হচ্ছে হাদিস। এই দুইটা জিনিস থেকে যখনই আমরা একটু সরে গিয়েছি, তখনই আমাদেরকে বিভিন্ন বিপদ আমাদেরকে পাকড়াও করেছে, কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই নবুয়তের চেয়ার খালি নয়। দেখেন এই নবুয়তের চেয়ারের ভিতরে বসতে চায় কাদিয়ানি। এরকম নবীর পরে অনেক নবী দাবি করে এই নবুয়তের চেয়ারে বসতে চেয়েছে, কিন্তু নবুয়তের চেয়ার কি খালি নাকি? খালি আছে। আপনি মনে করেন এই যে শাসন কাছা থেকে আপনি এশিয়া প্লাসে ঢাকা যাবেন, মনে করেন আপনি গাড়িতে উঠলেন, উঠার পর আপনি একটা সিট নিলেন, একটা চেয়ার নিলেন, একটা
এই সিটের ভিতরে আপনি কি করবেন? আপনি বসে ঢাকার শহরে যাবেন, কিন্তু আপনি সিটের মধ্যে বসার পর আপনার মনে করেন আপনার প্রস্রাবের ব্যাগ হয়েছে, এখন আপনি সিটটা ছেড়ে নিচে যান, তাহলে কোনো মানুষ আবার অন্য একজন কী করতে পারে? আপনার সিটের মধ্যে বসতে পারে। এখন আপনার যে সিটটা কিনেছেন এটার প্রমাণ কি? ওই আল্লাহর বান্দা কী করে একটা ব্যাগ অথবা নিজের শরীরের একটা পোশাক, যে কোনো একটা জিনিস ওই সিটের ভিতরে রেখে দেয়। এরকম দৃশ্য আছে না নাই? ভাই দেখেন এই সিটটা আমার, এরকম টিকিট ছাড়াই মনে করেন আপনি বসলেন, কিন্তু আপনার কোনো টিকিট নাই। মনে করেন আপনার প্রমাণটা কি? আপনার ব্যাগটাই আপনার প্রমাণ। ব্যাগটা আপনি রেখে আপনি কি করলেন? নিচে গেলেন। এখন যদি ব্যাগ যদি এই সিটের ভিতর না রাখেন, নিচের থেকে আসার পর আপনার কাছে টিকিট নাই, আপনি যদি ওই চেয়ারে আবার বসতে চান, দেখবেন যে আরেক মগায় আপনার চেয়ারের মধ্যে এসে বসে রয়েছে। যদি বলেন ভাই উঠেন, এটার মধ্যে আমি বসছিলাম, বলবে প্রমাণ কিসের প্রমাণ? এই চেয়ারের মধ্যে তো আমি বসছি। আপনি কিন্তু যাইতে পারবেন না। আপনি যদি একটা জ্যাকেট অথবা একটা ব্যাগ ওই সিটের ভিতরে রেখে যান, তাহলে মানুষে আরেকজন বলবে এই সিটের ভিতরে মানুষ আসে, বসা যাবে না। কথা বলেন ঠিক না? পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে চলে গেলেন, নবুয়তের দরজায় তালা। পয়গম্বর বলেন আমি চলে গেছি, কিন্তু আমার নবুয়তের চেয়ার খালি নয়, খালি নয়। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমি নবী দুইটা জিনিস রেখে গেছি, একটার নাম হচ্ছে কিতাব, আল্লাহর কোরআন কিতাব, আর একটা হচ্ছে নবীজির সুন্নত হাদিস। সুবহানাল্লাহ। আজকে এই চেয়ারের মধ্যে যারা নবীকে অপমান করে বসতে চায়, পয়গম্বর ১৫০০ বছর আগে বলেন, ও আমার উম্মতের দল, আমার নবুয়তের চেয়ার নিয়ে যারা টানাটানি করবে, বেয়াদবি করবে, আমার উম্মত যদি তোমরা দাবি করো নিজের ঈমান বাঁচাবার জন্য, আমি নবীর ইজ্জত রক্ষার জন্য আন্দোলন চালায়া যাবা কিয়ামত পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, নবীর ইজ্জত নিয়ে টানাটানি করে, আর নবীর আশেক নাকের মধ্যে তেল দিয়ে ঘুমায়, আছে না নাই? আছে না নাই? নবীর উপরে নবী দাবি কইরা কত কিছু করতেছে, মুসলমানদেরকে বিভ্রান্তি করতেছে, পীরের নামে ভণ্ডামি করতে যাইয়া নিজের পায়ে মুরিদদেরকে সেজদা দেওয়াইতেছে, আর আশেকে রাসূল নাকের মধ্যে তেল দিয়ে খেতা গাইদা ঘুমায়, আছে না নাই? ও দুনিয়ার উম্মতের দল, আল্লাহ রাসূল ১৫০০ বছর আগে বলে গেলেন যে নবুয়তের চেয়ারে দুইটা জিনিস রাখলাম। কয়টা জিনিস? একটা হচ্ছে কোরআন।